প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সব প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে তেবাগা খামার প্রতিষ্ঠা করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 1974 সালে তেবাগা খামার প্রতিষ্ঠা করেন। রত্ন পরীক্ষা গ্রন্থের লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে রত্ন পরীক্ষা গ্রন্থের লেখক। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা হচ্ছে র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? বৃহৎ বিষয় হচ্ছে সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ। নীল লৌহিত কোন লেখকের ছন্দনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে নীল লৌহিত। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা হচ্ছে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ। উচ্চারণের স্থান এবং প্রকৃতি অনুযায়ী বর্ণ কতভাবে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? চিকিৎসাশাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়? পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? প্রমিত রীতি বলা হয়। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? 30টি। সাতসাগরের মাঝি কার লেখা? ফররুখ আহমেদের লেখা সাতসাগরের মাঝি। বইটি আনা হয়েছে কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্যের উদাহরণ হচ্ছে বইটি আনা হয়েছে। বিপদ এবং দুঃখ একই সময় আসে কোন বাক্যের উদাহরণ? এটি যৌগিক বাক্যের উদাহরণ। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক ছিলেন মুসলিম ভারত পত্রিকার সম্পাদক। সুখের পায়রা বাগধারার অর্থ কি? সুসময়ের বন্ধু। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বে সন্ধি আলোচনা হয়। কান্না শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কাত যোগ না। যে মেয়ের বিয়ে হয়নি এর এক কথায় কি হবে? অনুরা। নামহীন গোত্রহীন বইয়ের লেখক কে? হাসান আজিজুল হক হচ্ছে নামহীন গোত্রহীন বইয়ের লেখক। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি হচ্ছে কিংবদন্তি শব্দের অর্থ। ইত্তেফাক শব্দের অর্থ কি? সম্প্রীতি হচ্ছে ইত্তেফাক শব্দের অর্থ। পদ্মরাগ কার রচিত উপন্যাস? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা পদ্মরাগ উপন্যাস। দশাশই শব্দের অর্থ কি? লম্বা চওড়া। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এমন শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।